আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বর্তমান সময়েও এমন একটি আবহাওয়া যেটি একদম বেশি একটা ঠান্ডাও না, আবার খুব বেশি একটা গরমও না। আর বাংলাদেশে তো অনেক জেলাতেই ইতিমধ্যে ঠান্ডার একটি আভাব পড়েই গেছে। আর এমন একটি সুন্দর ওয়েদারে এরকম পাতলা খিচুড়ি আমরা অনেকেই খেতে বেশ পছন্দ করি। কিন্তু এই পাতলা খিচুড়ি আমরা অনেকে পছন্দ করলেও এটি কিভাবে মজা করে রান্না করতে হয় সেটি অনেকের কাছেই অজানা। আর তাই তো আমি আজ আপনাদের মাঝে এই মজাদার রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। আর এই রান্নাটি কিন্তু অনেক বেশি সহজ, তাই আশা করি এই রান্নাটি খুব সহজেই যে কেউই বানিয়ে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন আমাদের এই মজাদার রেসিপিটি দেখে নেওয়া যাক। আর এই তো শুরুতেই আমি খিচুড়িটি বানানোর জন্য প্রয়োজন মতো পেঁয়াজ কেটে নিয়েছি। এটি আপনাদের মাংস এবং খিচুড়ির পরিমাণের উপর নির্ভর করবে। আর এই তো পেঁয়াজ কাটতে কাটতে তার সাথেই আমি মাংসটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এবং সেটি পানিতে ভিজিয়েও দিয়েছিলাম। আর এখন দেখতে পাচ্ছেন আমি কুচি করে এরকম করে মরিচগুলো কেটে নিয়েছি। প্রায় সময় দেখা যায় মরিচগুলো ফালি করেই যদি তরকারিতে ব্যবহার করি, তাহলে খাবারের সময় যখন তার পাতে এই বড় মরিচের টুকরোগুলো যায়, তখন সেগুলো আলাদা উঠিয়ে ফেলে দেওয়া হয়। আর যদি মরিচগুলোকে এরকম কুচি করে কেটে তরকারিতে ব্যবহার করা যায়, তাহলে সেটি তরকারি বা খিচুড়ি যেটিই হোক না কেন, এই কুচি করা মরিচগুলো কিন্তু খুব সহজেই মিশে যায়। আর তার সাথে আমি এখন এখানে আস্ত একটি টমেটোকে কুচি করে কেটে নিয়েছি। খিচুড়িতে আসলে আপনারা আপনাদের মনের মতো করে সবজি ইউজ করতে পারেন। আপনারা যে যেমন সবজি পছন্দ করেন ঠিক সেগুলোই খিচুড়িতে ব্যবহার করতে পারেন। একে একে অনেক কিছুই আমার কাটা হয়ে গিয়েছে, কিন্তু তার মধ্যেও এই মাংসগুলো থেকে বরফ ছাড়ছে না। আর এই তো তার জন্য আমি খুব বেশি বেশি করে পানি বদলিয়ে দিচ্ছি যেন খুব তাড়াতাড়ি এগুলো বরফ ছাড়িয়ে যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আসলে আমি যা কিছুই রান্না করি না কেন আমি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করতেই পছন্দ করি। আর এইভাবেই রান্না করতে আমার বেশ ভালো লাগে। আর এই তো অ্যাট লাস্ট আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর মাংসগুলো থেকে বরফ ছাড়িয়ে গেছে। আর এখন আমি সেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গরুর মাংসের পরিবর্তে মুরগির মাংস ব্যবহার করতে পারেন। আর এই তো এখন শুরুতেই আমি মাংসগুলোকে বসিয়ে দিব। তার জন্য শুরুতেই আমি পরিমাণ মতো রসুন আদা বাটা দিয়ে নিয়েছি। আর তার সাথে বড় দুইটি তেজপাতা দিয়ে নিয়েছি। আর এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো ব্যবহার করছি। আমি এখানে 1 চামচের থেকে সামান্য পরিমাণ বেশি হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। আর এই তো তার সাথে কেটে রাখা টমেটো, পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো দিয়ে নিয়েছি। আর তার সাথে এখন পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। আর আমি এখানে 1 চামচ পরিমাণ শুকনো গোলমরিচ ব্যবহার করেছি। যেহেতু আমি কুচি করে রাখা কাঁচামরিচ আগেই দিয়েছি অনেকগুলো, তার জন্য আমি এখানে গুঁড়ো মরিচটা কম ব্যবহার করেছি। তার সাথে 1 চামচ পরিমাণ মশলা গুঁড়ো ব্যবহার করেছি। আর তার সাথে আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করেছি, যেটি এখানে ভুলবশত মিস্টেক হয়ে গেছে। আর এখন এখানে পরিমাণ মতো তেল ব্যবহার করছি। আসলে রান্নার সবকিছুই পরিমাণটার উপর বেশি নির্ভর করে। আপনার রান্নার পরিমাণটা আসলে কতটুকু ঠিক তার উপর নির্ভর করে সকল উপকরণগুলো, যেটি আসলে মুখে এক্সপ্লেন করে বলা সম্ভব নয়। আর এটা যাই হোক, এখন আমি এখানে যা কিছু দিয়েছি সেগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব। আপনাদের বুঝার সুবিধার্থে আমি এখানে একটি চামচ ব্যবহার করছি, কিন্তু আসলে আমি এটিকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে খুব ভালোভাবে সবকিছু মিক্স করে নিয়েছি। আর এখন আমি এটি অল্প আঁচে চুলাতে বসিয়ে দিব, আর এটি খুব আস্তে আস্তে হতে থাকবে। আর এই তো এখন চুলার আগুনটা অন করে দিয়েছি। আর এই পেঁয়াজগুলো গলে আসা পর্যন্ত আমি এগুলোকে অল্প আঁচে রেখেই রান্না করতে থাকবো। আর এই তো অনেকক্ষণ পরে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু এখনো গলে যায়নি, কিন্তু অল্প আঁচ দেওয়ার কারণে এই মাংসগুলো থেকে অনেক বেশি পানি বের হয়ে গিয়েছে। আর আমি তাই পেঁয়াজটি গলে আসা পর্যন্ত এভাবে অল্প আঁচ দিয়ে রান্নাটা করতে থাকবো। আর আমি এখন তার মাঝখানে কিছু অল্প পরিমাণ মুসুরির ডালকে ভিজিয়ে নিব। আপনারা চাইলে এই মুসুরির ডালের পরিবর্তে অন্য কোনো ডালও ব্যবহার করতে পারেন। আর ইতিমধ্যে কিন্তু আমার মাংসটি অলরেডি পেঁয়াজগুলো গলে গিয়েছে, আর আমি পানিও দিয়ে নিয়েছি।
এই তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমি পানি দিয়ে নিয়েছি। আর এখন যে মসুরির ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো অনেকটা ভিজে এসেছে। আর সেই মসুরির ডালগুলোকে এখন আমি দিয়ে নিব। তার সাথে একটি আলুকে টুকরো করে কেটে এখানে ব্যবহার করেছি। আর এই তো অলরেডি পানিটি ফুটতেও শুরু করে দিয়েছে। আর এখন আমি খিচুড়িতে দেওয়ার জন্য কয়েকটি সিমকে এইভাবে কেটে নিয়েছি। তার সাথে চালগুলোকে ধুয়ে এভাবে পানি ঝরিয়ে রেখেছি। আর এই তো এখন এমন পর্যায়ে আমি চালগুলোকে দিয়ে দিব। আর এমন সময় কিন্তু ডালটা প্রায় অর্ধেক পরিমাণ হয়ে এসেছে। এই তো দেখতেই পাচ্ছেন এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আসলে চালগুলো কতক্ষণ আগে দিবেন বা পানির পরিমাণটা কতটুকু হবে সেটি আপনাদের চালের উপর নির্ভর করবে। কেননা কিছু কিছু চাল আছে যেগুলো কিনা খুব বেশি জোশ নেয়, খুব বেশিক্ষণ সময় দিতে হয়, তাই সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি করে দিতে হয়। আর এই তো চাউলগুলো দেওয়ার পরে আমি সিমগুলোকে এভাবে দিয়ে নিয়েছি যেন চাল আর সিমগুলো একসাথেই হয়ে যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার খিচুড়িটি হয়ে আসছে। পাতলা খিচুড়ি অনেকেই পছন্দ করে, আবার অনেকে পাতলা খিচুড়ি তেমন একটা পছন্দ না করলেও ঝরঝরা খিচুড়িগুলো খুব বেশিই পছন্দ করে। তবে আমার কাছে এরকম একটি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম পাতলা খিচুড়ি খুব বেশিই ভালো লাগে। আর যার কারণে আমার আজকের এই রান্নাটি করা। আর এই তো দেখতেই পাচ্ছেন ভাতের সাথে সেই সিমগুলো খুব সুন্দরভাবে মজে এসেছে। আর এই তো খিচুড়িটি যখন এমন পর্যায়ে হয়ে এসেছে তখন আমি এটির গ্যাসটি অফ করে দিয়েছি। কেননা এই খিচুড়িটি ঠান্ডা হতে হতে এখানে থাকা পানিগুলো অনেকটাই কমে আসবে। আর তাই আমি এমন সময় এই খিচুড়িটিকে এইভাবে নামিয়ে নেব। আর এই তো অলরেডি এই খিচুড়িটি আমি খুব বড় একটি ট্রেতে সার্ভ করে নিচ্ছি। আর এই খিচুড়িটি কিন্তু আসলে বেশ মজার ছিল। আর এই তো যাদের একদমই খিচুড়ি খাওয়ার অভ্যাস নেই তারা চাইলে এই রেসিপিটি এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একবার হলেও ট্রাই করার চেষ্টা করবেন। আশা করি এমন একটু ওয়েদারে এই খিচুড়িটি অনেক বেশিই ভালো লাগবে আপনাদের। আর এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। অন্যদিনই এরকম আরও ভিন্ন কোনো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।